আমরা জানি যে আল্লাহর হাত পা সব কিছু আছে, কিন্তু অপর এক আয়াতে বলা হয়েছে লাইসা কামিসলিহি শাই, এর সঠিক ব্যাখ্যা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে ভাই লিখেছেন, আমি এই ভাইকে একটু আহ্বান জানাই এবং আবেদন করি যে আসমাউল্লাহি তাআলা ওয়া সিফাতুহু আল উলিয়া, মহান রব্বুল আলামিনের সুন্দর এবং উচ্চ প্রশংসা যে নাম এবং গুণের ভেতরে আছে, সেই নামগুলো এবং গুণগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা রাখতে হবে। এবং খুবই একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের বিভ্রান্তি এই জায়গায় হয়েছে। আল্লাহর নামের ক্ষেত্রে এবং আল্লাহর গুণের ক্ষেত্রে বেশি বিভ্রান্তি হয়েছে। যত ফিরকা দেখেন, বেশিরভাগের দেখবেন যে এখানে কি আছে, গলদ রয়েছে। সেজন্য আমি আমাদের প্রিয় এই ভাইকে বলবো যে এই মর্মে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভালো ভালো আলেম ওলামার স্কলারের লেখা বই পুস্তক আপনি পড়ার চেষ্টা করেন। আপনি পড়তে পারেন এই বিষয়ে লেখা স্পেশাল একটা বই যেটা লিখেছেন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন। সেই বইয়ের নাম হচ্ছে আল কওয়াইদুল মুসলা। আল কওয়াইদুল মুসলা, এই বইটার বাংলা অনুবাদও হয়েছে। খুবই চমৎকার বই। আশা করি এই বইটা যদি আপনি পড়েন তাহলে এই সবগুলো বিষয় আপনার কি হয়ে যাবে, ধাঁধাগুলো আপনার কেটে যাবে ইনশাআল্লাহ। আরও আকিদার যে সমস্ত বই আছে, আকিদা তহাবিয়া পড়তে পারেন, আকিদা ওয়াসিতিয়া পড়তে পারেন, মাআরিজুল কবুল পড়তে পারেন, কিতাবুত তাওহীদ পড়তে পারেন। এই ধরনের আকিদার যত কিতাব আছে অথেন্টিক, সেই বইগুলো আপনি পড়তে পারেন। তাহলে এই বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। তারপরে আপনার প্রশ্নের উত্তরে দু একটা কথা বলি। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নেই বলেছেন আপনি। যে এই আয়াত তো আল্লাহ বলেছেন, তাহলে আপনি আল্লাহর হাত কেন বলছেন? কথা বুঝতে পেরেছেন না? অথচ আল্লাহ বলছেন যে তার মতো কেউ নেই। আপনার সমস্যাটা যেটা যুক্তি, সেটা কিন্তু ঠিকই আছে, যুক্তিটা ঠিক আছে, না জানার কারণে আপনার এই যুক্তিটা এসছে। তো আমি আপনার উত্তরটা কয়েকভাবে দেই। তার প্রথম কথা হলো এই, আপনি বলেছেন আমরা জানি যে আল্লাহর হাত পা সব কিছু আছে। জি না, এই কথা আমরা জানি না। আল্লাহর সিফাতের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে যতটুক সাব্যস্ত আছে ঠিক ততটুক আমরা বলবো যে সেগুলো আছে। যেমন আল্লাহর হাতের কথা আছে, আল্লাহর ওয়াজহের কথা আছে, আল্লাহর নাফসের কথা আছে, আল্লাহর পায়ের কথা আছে, আল্লাহর পায়ের গোছা নলার কথা আছে। ঠিক যেটা যেটা আছে সেটা আমরা সাব্যস্ত করি। আর যেটা যেটা নাই সেটার ব্যাপারে আমরা চুপ থাকি, আমরা জানি না। সেজন্য সব কিছু আছে এ কথা আমরা বলি না। যা যা আছে আমরা বলি এটা এটা আছে। যেটা যেটা নাই, কি আছে কেমন আছে, ওটা আমরা জানি না, যেহেতু কোরআন এবং হাদিস আমাদেরকে বলেনি। আর এটা ইজতিহাদ করে জানার কোনো বিষয় নয়। তারপরে কথা হলো যে যিনি প্রশ্ন করেছেন সেই ভাই, তাকে প্রশ্ন করি যে আপনার বাড়ি যদি গরু থাকে, তাহলে গরুর তো মাথা আছে, আর আপনারও মাথা আছে। তো মাথা যখন বললাম, তখন কি গরুর মাথা আর আপনার মাথা এক হয়ে যাওয়া অবধারিত হয়ে গেল? অবশ্যই না। গরুর মাথা গরুর মতো, মানুষের মাথা মানুষের মতো, অথচ ওটা মাথা এটাও মাথা। তাহলে আপনি যদি সৃষ্টির মধ্যে এটা হয়, তাহলে সৃষ্টির সাথে স্রষ্টার কেন তুলনা করছেন? আল্লাহর হাত আছে, আমার আপনারও হাত আছে, কিন্তু আল্লাহর হাত যেমন আল্লাহর হওয়া দরকার সেরকম। আর আমার আপনার নাকেস একটা সৃষ্টি, দুর্বল একটা সৃষ্টি। আমাদের হাত যেরকম হলে আমরা চলতে পারবো, ওরকম আমাদেরটা। তাহলে নাম একরকম হলে দুটাকে এক করে দেওয়ার কোনো সুযোগ আছে কি? আচ্ছা, দ্বিতীয় কথা আপনাকে বলবো, কোরআনের এই আয়াতটাই আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের পরের অংশ আপনি দেখেন, তার মতো কেউ নেই। তারপরেই আল্লাহ বলছেন ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু শোনেন,
আর সব কিছু দেখেন, অথচ আল্লাহ বলছেন তার মতো কেউ নাই তার আগের বাক্যটাতে। তার মানে কি, আপনিও তো শোনেন, আবার আল্লাহ বলছেন যে তিনিও শোনেন, তাই আপনার শোনা আর আল্লাহ শোনা কখনোই একরকম নয়, বরং এরকম তুলনা দেওয়াই আসমা এবং সিফাতের ক্ষেত্রে চরম বিভ্রান্তি। সে কারণে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবেন। তার একটা হলো আল্লাহর নাম এবং গুণাবলীকে কারোর সাথে তুলনা দিবেন না। 2, এটাকে অপব্যাখ্যা করে অস্বীকার করবেন না। অনেকে আছে ওটা মানবে না, তাই অপব্যাখ্যা করে, বলে আল্লাহর হাত মানে এখানে আল্লাহর শক্তি। না, এই অপব্যাখ্যার কোনো দরকার নাই। তারপরে এটার ধরন চিন্তা করবেন না, এটার ধরন কেমন। মহান রব্বুল আলামিন প্রতি রাতের শেষ প্রহরে দুনিয়ার আসমানে আসেন, তো উনি কিভাবে আসেন সেটা আমরা কেউ জানি না, কিন্তু আসেন এটা চিরন্তন সত্য কথা, অকাট্যভাবে প্রমাণিত। কিন্তু কিভাবে আসেন এই ধরনটা কেউ জানে না। নিশ্চয়ই আমাদের আশা আর তার আশা একরকম নয়। অনেকে প্রশ্ন করে তখন কি আরশ খালি হয়ে যায়? অনেকে প্রশ্ন করে রাতের শেষ প্রহর তো পৃথিবীর কোথাও না কোথাও সবসময় থাকে, তাহলে কি সবসময় নামেন? এত প্রশ্নের কোনো দরকার নেই, এগুলো ক্ষেত্রে প্রশ্নের কোনো দরকার নেই। যেভাবে এসে আপনি মেনে নেন, সেই সময় যে ইবাদত করতে বলা হয়েছে সেটা আপনি করেন, বাস খালাস। কথা বুঝতে পেরেছেন? আর একটা হলো যে আপনি কোনো কিছুকে কল্পনা করবেন না যে এরকম হতে পারে, আল্লাহর হাত আমাদের হাতের মতো না, তবে এরকম হতে পারে, নাউযুবিল্লাহ, এরকম কল্পনাও করা যাবে না। তাহলে এই 3-4টা বিষয় অবশ্যই আপনি গুরুত্বের সাথে খেয়াল রাখবেন। আশা করি এই ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে, তবে এই ব্যাপারে অনেক পড়াশোনা করার দরকার আছে। আমি আপনার জন্য হেদায়েত কামনা করছি এবং আমাদের সবার জন্য, আমার সহ সবার জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ যেন বাবুল আসমাই ওয়া সিফাত সহ সব ক্ষেত্রে আমাদেরকে অবিচল রাখেন সঠিক ইলমের উপরে।